الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে আমরা সূরাতুল হুজুরাত তাফসীরুল কোরআনের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো আয়াত নিয়ে আলোচনা করব, 12 এবং 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা গীবত এবং মানুষ সৃষ্টির ইতিহাস বা রহস্য সম্পর্কে আলোচনা করেছেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা মানুষের প্রতি অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অধিকাংশ বা কিছু কিছু ধারণা এগুলো পাপ, এগুলো মিথ্যা হয়ে থাকে, সত্য হয় না। ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের পিছে লেগে থাকিও না, মানে গোপন তথ্য তাদের অনুসন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের পশ্চাতে বা পিছনে গীবত করিও না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? অবশ্যই করবে না, সেটাকে তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন তাওবা কবুলকারী, তিনি হলেন অতীব দয়ালু। অহেতুক সন্দেহ না করার নির্দেশ আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদেরকে দিয়েছেন। আমরা দেখব যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে একজন মানুষ অপর মানুষের প্রতি অহেতুক মন্দ ধারণা করবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমার মুসলিম ভাইয়ের মুখ হতে যে কথা বের হয় তুমি যথাসম্ভব ওটার প্রতি ভালো ধারণাই পোষণ করো। সে যদি একটা মিথ্যা কথাও বলে তাহলে আপনি জানছেন যে সে ইচ্ছা করে মিথ্যা কথা বলছে, কিন্তু আপনি মনে করবেন যে না, সে এটা মানে নিরুপায় হয়েই বলছে। এখানে অনেকগুলো হাদিস তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখক ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আমরা কিছু হাদিস এখান থেকে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন, তোমরা কুধারণা হতে বেঁচে থাকো মানুষের প্রতি। কুধারণা সবচাইতে বড় মিথ্যা। মিথ্যা তো একটা হচ্ছে জঘন্য পাপ, উম্মুল খাবাইস, সবচেয়ে নিকৃষ্ট পাপ। এর চাইতেও পাপ হলো মানুষের প্রতি মন্দ ধারণা পোষণ করা, খারাপ ধারণা পোষণ করা। আরও কি, তোমরা কারো গোপন তথ্য সন্ধান করো না, যেগুলো আমাদের রোগ, সেগুলো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কারো গোপন তথ্য, আমরা ইন্টারেস্টেড পাই মানে কোন বিষয়ে, মানুষের গোপন তথ্য বলতে চায় না, কিন্তু আমরা খুঁচিয়ে খুঁচিয়ে সেটা বের করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে। এরপর আল্লাহ বলছেন, একে অপরের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করিও না, ভুল ধরার চেষ্টা করে না। এরপর আল্লাহ বলছেন যে তোমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না, একে অপরের পশ্চাতে নিন্দাও করিও না। আল্লাহ বলছেন হিংসা করিও না, একে অপরের পশ্চাতে নিন্দাও করিও না। এরপর আল্লাহ বলছেন একে অপরকে ঘৃণা করো না। এরপর আল্লাহ বলছেন যে একে অপর থেকে পৃথক হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না, সবাই একসাথে থাকার চেষ্টা করো। কীরকম? তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও। হাদিসটি এসছে মুয়াত্তা মালিক রাহিমাহুল্লাহ, তিনি তার এই গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। একজন ভাইয়ের সাথে আপনি কতদিন পর্যন্ত দূরত্ব বজায় রাখতে পারবেন? মনোমালিন্য হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, সর্বোচ্চ আপনি 3 দিন পর্যন্ত আপনি তার সাথে দূরত্ব অবস্থান করতে পারবেন বা কথাবার্তা বন্ধ রাখতে পারবেন। 3 দিন আপনার লাস্ট সীমা, কিন্তু 3 দিন থাকতে হবে বিষয়টা এমন না, সাথে সাথে আপনারা ঝগড়া মিটিয়ে দিবেন। সৌদিদের মধ্যে দেখবেন ঝগড়া হয়েছে, সাথে সাথে বলে সাল্লাল্লাহু আলান নবী, এরপর গলাগলি করে ভিতরে যায় থাক, মিলমিশ হয়ে চলে গেল। আমরা এই জিনিসটা খেয়াল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয় সে তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখবে বা তার সাথে মিলামেশা বন্ধ রাখবে। এখানে আমরা কিছু হাদিস, আর একটি লম্বা একটা হাদিস আমরা উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গীবত কি? গীবত হলো সেটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবীরা উত্তর দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো সেটাই যা তুমি বলছো তোমার ভাইয়ের সম্পর্কে, এই বলাটা সে অপছন্দ করে। তিনি যদি শুনেন যে আপনি এ কথাটা বলেছেন, তিনি অপছন্দ করবেন এবং কষ্ট পাবেন। এরূপ কথা বলাই হচ্ছে গীবতের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি এমন কথা বলছি যে কথাটা, যে কাজটা আমার ভাইয়ের মধ্যে আছে। ইন কানা ফিহি মা তাকুল ফাকাদিব, যদি তার মধ্যে ওই কাজটা থাকে বা ওই দোষ ত্রুটিটা থাকে তাহলে আপনি তার গীবত করলেন। আর যদি তার মধ্যে ওটা না থাকে, ওয়াইল্লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তা, যদি তার মধ্যে ওটা না থাকে তাহলে আপনি তাকে অপবাদ দিলেন। একটা মানুষ একটা কাজ করে নাই, আপনি তাকে বললেন যে সে এই কাজটা করেছে, তাহলে সেটা হলো অপবাদ। আর যদি সে কাজটা সে করে থাকে, যদি বলে থাকেন আপনি তার পিছনে, তাহলে সেটা হলো গীবত। মোট কথা গীবত হলো হারাম। এ ব্যাপারে আমাদের থেকে দূরত্ব অবস্থান করতে হবে। এটা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো শামিল, এর চাইতেও ঘৃণা, এর চাইতেও ভয়ঙ্কর। আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো কিছু দান করার পর তা ফিরিয়ে নেই, অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু দান করেছেন এবং সেটা ফিরিয়ে নিচ্ছেন, সে ওই কুকুরের মতো। আল্লাহ রাসূল একটা নিকৃষ্ট উদাহরণ দিয়েছেন, সে ওই কুকুরের মতো যে বমি করার পর পুনরায় তা ভক্ষণ করে। কেউ কি বমি কোনো দিন ভক্ষণ করে? বমি তো এমনিতেই খারাপ, তারপর আল্লাহ রাসূল বলেন যে ওই কুকুরের মতো। তো গীবত হচ্ছে এর চাইতেও ভয়ঙ্কর, যে আপনি পিছনে সামনে কোনো মানুষের সমালোচনায় লিপ্ত রয়েছেন। আমরা এখান থেকে বিরত থাকব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মুসলিমের উপর, প্রত্যেক মুসলিমের মাল, জান মাল, সম্মান ও রক্ত হারাম। আপনি এগুলো নিয়ে তার সমালোচনা করতে পারেন না, তার সম্পদের ক্ষতি করতে পারেন না, তার সম্মানেরও আপনি ক্ষতি করতে পারেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি আমাদের গা শিউরে উঠে, হাদিসটি যখন আমরা পাঠ করি, এত ভয়ঙ্কর হাদিস। চলুন আমরা দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে মাঈদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আল্লাহ রাসূলের এক সাহাবী, তিনি এসে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি ব্যভিচার করেছি, জেনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। যখন সে কথা বলল, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি মাঈজ রাদিয়াল্লাহু তাআলা 4 বার এই কথার পুনরাবৃত্তি করলেন, বারবার বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। পঞ্চমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, 4 বার আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিচ্ছেন। পঞ্চমবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তুমি কি সত্যিই ব্যভিচার করেছো, সত্যি কি জেনা করেছো? উত্তরে তিনি বললেন জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, ব্যভিচার কাকে বলে তুমি কি জানো? সে কি পাগল কিনা এটা যাচাই করার জন্য, অথবা সে ভুলে কি বলছে কিনা। বলছে ব্যভিচার কাকে বলে তুমি কি জানো? তখন ওই সাহাবী বললেন যে হ্যাঁ আমি জানি। ব্যভিচার হলো তা, মানুষ তার হালাল স্ত্রীর সাথে যা করে, আমি হারাম স্ত্রী লোকের সাথে সেটা করেছি, এটাই হলো ব্যভিচার। তাহলে তো উত্তর ঠিকই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এখন তোমার উদ্দেশ্য কি? এখন তোমার উদ্দেশ্য কি? তুমি যে আমাকে বলছো যে আমি ব্যভিচার করেছি, এটার উদ্দেশ্য কি? মাঈজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার উদ্দেশ্য এই যে আপনি আমাকে এই পাপ হতে পবিত্র করবেন, আপনি আমাকে এই পাপ থেকে মুক্ত করেন, পবিত্র করেন, এটা আমার উদ্দেশ্য। তিনি প্রশ্ন করলেন, তুমি কি তোমার গুপ্তাঙ্গকে এরূপভাবে প্রবেশ করিয়েছিলে যেরূপভাবে শলাকা সুরমাদানির মধ্যে এবং রশি কুয়ার মধ্যে প্রবেশ করে? কথা বুঝতে পেরেছেন? তুমি কি সরাসরি ওই নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলে, নাকি প্রাথমিক ভূমিকাতেই শেষ করে দিয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে, ডিপভাবে আপনারা বুঝে নেবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি ওভাবেই লিপ্ত হয়েছি, পরিপূর্ণ আমি মিলন করেছি বা জেনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করার, অর্থাৎ অর্ধেক পুঁতে ফেলার নির্দেশ দিলেন এবং পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। তাহলে এটা কার জন্য শাস্তি? আমরা আগে আলোচনা করেছি, সূরা কোন সূরার মধ্যে? সূরা নূরের মধ্যে জেনার শাস্তি আলোচনা করেছি না? তাহলে সে যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাকে পাথর মেরে, অর্ধেক পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন যে তাকে পুঁতে ফেলো এবং পাথর মেরে হত্যা করো। এভাবেই ওই সাহাবীকে, মাঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন লোককে পরস্পর বলাবলি করতে শুনলেন।
দেখছেন যে দুজন লোক কানাকানি করছে, কিছু যেন বলছে। এ লোকটিকে দেখো, আল্লাহ তার দোষ গোপন রেখেছিলেন। তারা উভয়ে বলছে যে যাকে মারা হলো, এ লোকটিকে দেখো যে আল্লাহ তার গোপন দোষটাকে গোপন রেখেছিলেন। সে চাইলে পারতো এটাকে প্রকাশ না করতে, কিন্তু সে নিজ ইচ্ছায় সেটাকে প্রকাশ করেছে। কিন্তু সে নিজেই নিজেকে ছাড়লো না, ফলে কুকুরের মতো তাকে প্রস্তর নিক্ষেপ করে বা পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। মানে খুব তুচ্ছতাচ্ছিল্য করে অর্ধেক বুক পর্যন্ত পুঁতে ফেলে তাকে হত্যা করা হলো। সে চাইলে পারতো এটাকে গোপন রাখতে, কিন্তু সে এটা চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে চলতে লাগলেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না, চলতেই আছেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে পথে একটু মৃত গাধা পড়ে আছে, এটা মরা গাধা পড়ে রয়েছে। তিনি বললেন, অমুক অমুক কোথায়? মানে যে দুইজন এ কথাগুলো বলছিল তারা কোথায়? তারা তার কাছে এলে তিনি তাদেরকে বললেন, তোমরা সওয়ারি হতে অবতরণ করো, মানে বাহন থেকে তোমরা নামো, উট বা গাধা সেটা থেকে নামো। এরপর এই মৃত গাধার গোশত ভক্ষণ করো, যে গাধাটা মরে পড়ে আছে এই গাধার গোশত খাও। তারা বলল, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এটা কি খাওয়ার যোগ্য? এটা তো মরা গাধা, কিভাবে এর মাংস আমরা খাবো? উত্তরে তিনি বলেন, তোমরা তোমাদের ভাইয়ের যে দোষ বর্ণনা করছিলে ওটা এর চাইতেও জঘন্য, ওটা এর চাইতেও জঘন্য। এটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন। আর কোরআনের আয়াতে আমরা কি দেখলাম? মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতেও এটা জঘন্য কাজ, যে গীবত করা। যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, আল্লাহি, তিনি বলছেন, অর্থাৎ সে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো এখন জান্নাতের নদীতে সাঁতার কাটছে। অর্থাৎ সুবহানাল্লাহ, তাকে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, শাস্তি কার্যকর করা হয়েছে, তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে সে একটা পুনরায় নতুন জীবন লাভ করেছে। আমরা হয়তো দেখছি যে নির্মমভাবে তাকে মারা হয়েছে, কিন্তু হদ বা দণ্ডবিধি কায়েম করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নতুন একটা জীবন দান করেছেন। এছাড়া আমরা একটা হাদিস, যে গীবতকারী কিভাবে তাওবা করবে। ধরেন কি যে আপনি কারো গীবত করেছেন, আপনাকে মূলত প্রথমে তার জন্য অনুশোচনা করতে হবে যে হ্যাঁ আমি কাজটা ঠিক করি নাই। এরপর আপনাকে তাওবা করতে হবে মনে প্রাণে। এরপর আপনি কখনো ওই গীবতটা আর করবেন না। যদি কোনো মানুষের সম্মানে জ্ঞাতসারে তাকে জানিয়ে যদি তাকে কষ্ট দিয়ে কোনো কাজ করে থাকেন, তাহলে তার কাছ থেকে মাফ নিয়ে নেবেন। আর ওলামায়ে কেরাম বলছেন, যদি আপনি এমন কোনো মানুষের গীবত করেছেন যেটা সে জানে না, এখন আপনি আর তাকে জানানোর দরকার নেই, আপনি মনে মনে অনুতপ্ত হবেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ তাকে আপনি ক্ষমা করেন, তার সম্মান বৃদ্ধি করে দেন। যদি আপনি তাকে পুনরায় জানাতে যান, তাহলে আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হবে, অথবা ভুল বুঝাবুঝি হবে, অথবা কষ্ট ইত্যাদি বৃদ্ধি পাবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ হতে ও এক নারী হতে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির ইতিহাস এখানে তুলে ধরেছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি পছন্দনীয়, তাকে আল্লাহ পছন্দ করেন যার তাকওয়া যত বেশি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুই জানেন, সব কিছুর খবর রাখেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের থেকে সৃষ্টি এটার ইতিহাস রচনা করেছেন। যেমন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমত একজন মানুষকে কোনো প্রকার নমুনা ছাড়াই, মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছেন হাওয়া আলাইহিস সালাম। আর এরপর থেকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানব জাতিকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমরা বিভক্ত করেছি। তৎকালীন সময়ে কিন্তু মানুষেরা গর্ব করত যে কে কোরাইশ বংশের, কে অমুক বংশের। বর্তমানেও কিন্তু আমরা দেখতে পাই বংশ নিয়ে গৌরব করে থাকে। আল্লাহ বললেন যে বংশের মর্যাদা আল্লাহর কাছে প্রিয় নয়, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে মানুষের তাকওয়া। যে ব্যক্তি যত বেশি তাকওয়াবান, আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দ করে থাকেন, আল্লাহ তাআলা তাকে বেশি মর্যাদা দিয়ে থাকেন। আমরা এখানে একটা হাদিস জিজ্ঞেস করব, হাদিস বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয় সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কি? উত্তরে তিনি বলেন যে সর্বাধিক মর্যাদাবান বা আল্লাহ ভীরু ব্যক্তি হলো সেই সর্বাধিক ব্যক্তি যে আল্লাহ ভীরু। সাহাবীগণ বললেন যে আমরা আপনাকে এটা জিজ্ঞেস করিনি। তখন তিনি বললেন যে তাহলে সর্বাপেক্ষা মর্যাদাবান ব্যক্তি হলেন ইউসুফ আলাইহিস সালাম, কেননা তিনি হলেন নিজে আল্লাহর নবী, আল্লাহর নবীর পুত্র, মানে তার বাবাও ছিল আল্লাহর নবী।
তার দাদাও ছিল আল্লাহর নবী, তার দাদার পিতাও ছিলেন আল্লাহর নবী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী, অর্থাৎ তিনি মর্যাদার দিক দিয়ে উত্তম। তারা পুনরায় জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে এটা জিজ্ঞেস করিনি। তিনি বললেন তাহলে তোমরা কি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো, আরবদের ব্যাপারে? জবাবে তারা বললেন যে হ্যাঁ আমরা আপনাকে আরবদের ব্যাপারে জিজ্ঞেস করছি, অর্থাৎ আরবদের গোত্রর মধ্যে কোন গোত্র সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মর্যাদাবান এটা আমরা জানতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অজ্ঞতার যুগে মানে জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে যারা উত্তম ছিল, মানে ইসলামের পূর্ব যুগে যারা উত্তম ছিল, ইসলাম গ্রহণ করার পরেও তারা উত্তম হবে। আপনি ইসলাম গ্রহণ অর্থাৎ মুসলিম কিন্তু ইসলামকে মানছেন না, এর পূর্বে আপনি খুবই খারাপ মানুষ ছিলেন কিন্তু খুব শক্তিমান ছিলেন। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পূর্ব যুগে খ্যাতিমান ছিলেন না, ইসলামের পরেও কি তার মানিজ্যত নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে যায় না। তাহলে ইসলামের পূর্বেও যেমন তার সম্মান ছিল, মর্যাদা ছিল, ইসলাম গ্রহণের পরেও তার মর্যাদা সম্মান বৃদ্ধি হয়ে গেছে। সর্বশেষ আমরা আপনাদেরকে যেটা বলবো, আমরা কখনো বংশ নিয়ে কেউ গর্ব করব না, আল্লাহর কাছে সে ব্যক্তি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাকওয়া হাহুনা, আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, কারো সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকান তার অন্তরের দিকে, তাকওয়ার দিকে। ওয়াইশিরু ইলা সাদরিহি, এবং তিনি ইশারা করলেন তার এই বক্ষের দিকে, বুকের দিকে। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা তাকওয়াটাকে বৃদ্ধি করি। কিভাবে বৃদ্ধি করতে পারি, সুন্দর করতে পারি, আর এই বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। আমরা কে কীরকম মানুষ আল্লাহকে এটা দেখানোর প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ সবার অন্তরের অন্তর্যামী। এই আশাবাদ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তাকওয়াবান মুত্তাকি হিসেবে কবুল করে নেন, আমরা যেন তাকওয়াবান হতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সর্বশেষ একটা হাদিস বলতে ভুলে গেছি। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যদিও সময়টা লম্বা হয়ে গেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, যখন আমাকে মেরাজে নেওয়া হলো তখন আমি এমন এক সম্প্রদায়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, লাহুম আযফারুন মিন নুহাস, যাদের নখগুলো ছিল নুহাস, তামার তৈরি নখগুলো, ইয়াখমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যার মাধ্যমে তারা তাদের চেহারা এবং বক্ষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, ছিঁড়ে ছিঁড়ে তুলছিল। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা, যারা নিজেদের চেহারাকে এই তামার নখ দিয়ে মানে খামচাচ্ছে, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো তারাই যারা মানুষের গোশত ভক্ষণ করত। মানুষের গোশত ভক্ষণ করার অর্থ কি বলেন তো? গীবত করা। ওয়া ইয়াকাউনা ফি আরাদাহুম, এবং তাদের মানুষের মান ইজ্জত সম্মান নিয়ে তারা ভুলুণ্ঠিত করত। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন কারো পশ্চাতে বা সামনে গীবত না করি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আলোচনা কবুল করে নেন এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।